হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আমি এই চ্যানেলে নিত্য নতুন মেকআপ এবং হোম রেমেডি সম্বন্ধে ভিডিওস আপলোড করতে থাকি। তো তোমরা যদি এই বিষয়ের উপর ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে। আজকে আমি যেটা টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে 0 থেকে 100 ট্রান্সফরমেশন আমরা মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করতে পারি। মানে একদমই ধরো ডাল একটা ফেস, যেই ফেসের কোনো শাইন নেই, কোনো জৌলুস নেই, সেরকম ফেসের মধ্যে মেকআপের দ্বারা আমরা কীরকম একটা খুব সুন্দর ব্রাইট এবং উজ্জ্বল এবং খুব অ্যাট্রাকটিভ একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি। তো সেইটাই আমি তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, আমি সব কিছু ডিটেলে কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। এবং যখন যেই প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি সেই প্রোডাক্টের বিষয়েও আমি তোমাদের ইনফরমেশন দিয়েছি। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, যাতে তোমরা অনেক কিছু জানতে পারো এবং এরকমভাবেই সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা তোমাদের নিজেদেরকেও বানিয়ে নিতে পারো খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ। তো চলে যাই ভিডিওতে। আমি আমার ফেসে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নিয়েছি। এবার আমি স্টেপ বাই স্টেপ মেকআপগুলো করতে থাকবো। তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো যে আমি একের পর এক কীভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা করে নিচ্ছি। তো সবার আগে আমি এবার যেটা করব, প্রাইমার লাগিয়ে নেব। প্রাইমার আমাদের ফেসে মেকআপ করার আগে কেন লাগানো দরকার? তো আমাদের ফেসে যেটা হয়, অনেক সময় আমরা প্রাইমার স্কিপ করে দিই, কিন্তু প্রাইমার স্কিপ করলে যেটা হবে যে মেকআপটা ঠিক মতন ব্লেন্ড হবে না এবং খুব ভালো করে বসবে না মেকআপটা এবং লং লাস্টিং হবে না। মেকআপকে যদি খুব সুন্দরভাবে একটা বেস দিতে হয় এবং লং লাস্টিং করতে হয়, তার জন্য কিন্তু প্রাইমারটা খুবই জরুরি একটা স্টেপ এবং এটাকে কিছুতেই স্কিপ করা যাবে না। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে আমি এক এক সময় এক এক রকমভাবে মেকআপ দেখাই। কোনো সময় কোনো প্রোডাক্ট আমি স্কিপ করি, যেহেতু আমার স্কিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করি, তাই যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমি কিন্তু অ্যাপ্লাই করে থাকি। কিন্তু আজকে যেহেতু আমি একেবারে ট্রান্সফরমেশন দেখাচ্ছি এবং যেহেতু সবার জন্য ভিডিওটা তৈরি করছি, সেই জন্য আজকে আমি কোনো প্রোডাক্ট বা কোনো স্টেপ কিন্তু স্কিপ করব না। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব বারে বারে এবং তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব যে একেবারে ট্রান্সফরমেশনের জন্য কিভাবে মেকআপ করাটা জরুরি। এবার আমি আমার স্কিনে কিন্তু কালার কারেক্টার অ্যাপ্লাই করব এবং আমি এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, কালার কারেক্টার আমার স্কিনে আমি সচরাচর অ্যাপ্লাই করি না। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি খুব একটা প্রয়োজন হয় না, যার ফলে আমি করি না। কিন্তু আজকে কিন্তু আমি করে দেখাচ্ছি। তোমাদের যাদের প্রয়োজন তারা যাতে ভালোভাবে জেনে যাও যে স্টেপ বাই স্টেপ কোন স্টেপের পরে কোন স্টেপ এবং কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্ট অ্যাপ্লাই করে একটা লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে হয়। তাহলে চলো আমি কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে নিই। কালার কারেক্টার কিন্তু তোমরা তোমাদের ফেসে যদি কোথাও স্কার থাকে, কোথাও আন্ডার আই ডার্ক সার্কেল থাকে, কোথাও কোনো প্যাচেস থাকে, সেটাকে হাইড করার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু এটা ব্লেন্ড করে নেব। তো আমি কালার কারেক্টার লাগিয়ে নিয়েছি এবং তোমরা আশা করি বুঝতে পারছো যে আমার স্কিনে যদিও খুব বেশি কোথাও দাগ ছিল না, তাও ছোটোখাটো যা একটু পিম্পলের দাগ একটা দুটো ছিল, সেগুলো খুব ভালোভাবে হাইড হয়ে গেছে। এবং এর উপরে যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে যেটা হবে, ফাউন্ডেশন যদি তোমাদের ফুল কভারেজ নাও থাকে, কিন্তু কালার কারেক্টারের উপর যদি তোমরা ফাউন্ডেশন লাগাও তাহলে তোমাদের ফাউন্ডেশন কিন্তু ফুল কভারেজ লুক দেবে এবং তোমাদের স্কিনের সমস্ত ইমপিউরিটিসগুলোকে ভালোভাবে হাইড করে দেবে। তো চলো এরপরে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিই।
আমি এখানে মেবলিনের ফিট মির ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবং আমার শেড নাম্বার হচ্ছে 126। তোমাদের ফাউন্ডেশন যদি একেবারে স্কিন টোন অনুযায়ী না হয়, একটু লাইট হয়, খুব বেশি অসুবিধা হয় না, এক শেড লাইট হলে চলে যায়। কারণ যখন তুমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তখন দেখে মনে হয় খুব বেশি ব্রাইট লাগছে, বাট যখন সব মেকআপগুলো কমপ্লিট হয় তখন কিন্তু সেটা খুব ভালোভাবে ম্যানেজ হয়ে যায় এবং খুব ভালোভাবে স্কিনের সাথে বা নেকের সাথে মানিয়ে যায়, দেখতে ভালো লাগে, সেটাতে খুব একটা সমস্যার কিছু হয় না। কিন্তু চেষ্টা করবে সবসময় নিজের শেড অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে। আমি এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। ফেসে আমি কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি, এবার তার সাথে সাথে কিন্তু আমি নেকেও একটু ফাউন্ডেশন ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি কনসিলার লাগিয়ে নেব। এবার আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা কিন্তু তোমাদের আই প্রাইমার হিসেবে কাজ করবে, তো আমি যেভাবে লাগালাম এরকমভাবেই লাগানোর চেষ্টা করো। আর নোজের উপরেও আমি কেন লাগালাম, কারণ আমাদের নোজটাকে যাতে একটু হাইলাইটেড দেখাতে পারি তার জন্য কিন্তু আমি নোজের উপরেও একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। সব প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংয়ের উপরে অনেকটা কিন্তু মেকআপের লুক ডিপেন্ড করে, যে ভালো মতন ব্লেন্ডিং না হলে কিন্তু মেকআপ দেখতে ভালো লাগে না। কিছুটা সময় নিয়ে খুব ধীরে ধীরে ভালোভাবে ব্লেন্ডিংয়ের উপর বেশি তোমরা কিন্তু মনোযোগ দিও, তাহলে দেখবে মেকআপটা খুব সুন্দর হবে। তোমরা কিন্তু ফাউন্ডেশন বা কনসিলার যখন অ্যাপ্লাই করবে বা ব্লেন্ড করবে তখন কিন্তু তোমাদের লিপসের উপরেও একটু ব্লেন্ড করে নিও, যাতে এরপরে তোমরা যখন যে কোনো কালারের লিপস্টিক যখন অ্যাপ্লাই করবে বা লিপ কালার অ্যাপ্লাই করবে তো সেই কালারটা খুব ভালোভাবে প্রমিনেন্টভাবে ফুটে উঠবে। তো তার জন্য চেষ্টা করবে লিপসের উপরেও একটুখানি ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করে দিতে। তো এবার আমি এই সব প্রোডাক্টগুলোকে সেট করে নেব সেটিং পাউডারের সাহায্যে, বা লুজ পাউডার বা ব্যানানা পাউডার যেটাই বলো তোমরা, বা যেটাই ইউজ করে থাকো সেটা দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিতে হবে। তো আমার কাছে ব্যানানা পাউডার আছে, আমি সেটা দিয়ে এবার আমার এতক্ষণ যে যে প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলোকে ভালো করে সেট করে নেব। এবার আমি করে নেব আমার আই মেকআপ। আই মেকআপের জন্য প্রথমে আমি আইব্রোজগুলো সেট করে নেব। এবার আমি অ্যাপ্লাই করে নেব আই শ্যাডো। এবার আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার।
এবারে আমার মোটামুটি আই মেকআপ হাফ ডান। আমি আইলিডের ওপরে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি সেই সেম শেডগুলো নিয়ে পাতলা করে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনের নিচে একটু ব্লেন্ড করে নেব। এরপরে আমি কাজল লাগাবো। এবারে আমি লাগিয়ে নেব কিন্তু মাস্কারা। আমি কিন্তু মাস্কারা 2 কোট লাগিয়ে নিয়েছি, যার ফলে আমি ফলস ল্যাশেস আর লাগালাম না। তোমরা যদি মনে করো কারোর আই ল্যাশেস খুব কম থাকে বা পাতলা থাকে, তাহলে কিন্তু অবশ্যই ফলস ল্যাশেস লাগিয়ে নিও। এবার আমি পরের স্টেপে চলে যাব, যেটা হচ্ছে কন্ট্যুরিং। এবার আমি লাগিয়ে নেব ব্লাশ। এবারে বাকি থাকলো হাইলাইটার অ্যাপ্লাই করে নিই। এবার আমি অ্যাপ্লাই করে নেব লিপ কালার। হয়ে গেছে। সব স্টেপ বাই স্টেপ সব মেকআপগুলো কিভাবে করলাম আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবার আমি সব শেষে মেকআপগুলোকে লক করার জন্য কিন্তু সেটিং স্প্রে লাগিয়ে নেব। সেটিং স্প্রে কিন্তু সবসময় একটু দূর থেকে স্প্রে করবে। তো কেমন লাগলো আজকে তোমাদের ভিডিও, আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। এইভাবেই একের পর এক ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি। তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং নতুন নতুন মেকআপের আইডিয়া জানার জন্য আমার পাশে থেকেও ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।